চন্দনবাড়ি রোড, ঠিক আছে। এদিকে গেলে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এদিকে গেলে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা, বেতাব ভ্যালি, আরো ভ্যালি রাস্তা। তো এখানে আমরা ঢুকেছি মুঘল দরবার ঢুকতে, রয়্যাল মুঘল দরবার। দেখুন খুব সুন্দর ভেতরটা, কিন্তু একটা বেশ, আমি বলেছি কাশ্মীর এলে কিন্তু আপনি যা দেখবেন কাঠের কাজ দেখবেন, অন্য কিচ্ছু দেখবেন না। ক্লাসিক দেখবেন, মডার্ন দেখবেন, কিন্তু কাঠের কাজই দেখবেন। দেখুন পুরো ফ্লোর থেকে শুরু করে সব মোটামুটি সিলিং থেকে নিয়ে সব কিছু কিন্তু কাঠের। তো এইখানে মোটামুটি আজকে ঠিক করলাম যে আজকে একটা পেহেলগামে ভালো কোথাও খাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা বই দিয়েছে আমাদের। তো এই দেখছেন মেনু কার্ডটা, এবার দেখাচ্ছি, নাম লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন, রয়্যাল মুঘল দরবার। তো মেনু কার্ডটা আবার দেখি কী কী রয়েছে। তো খুলে যেমন দেখতে পাচ্ছেন এখানকার নাম ধাম, ভেতরটা কেমন, সব ছবি দেওয়া রয়েছে। আর এখানকার বিখ্যাত তো ওয়াজবানের ছবি থাকবেই মোটামুটি। তো এবার এক এক করে আপনাদের সব দেখাচ্ছি। ব্রেকফাস্ট আইটেমও কিন্তু পাওয়া যাচ্ছে, মানে টি থেকে, টোস্ট থেকে, অমলেট থেকে, আলু পরোটা থেকে, জ্যাম টোস্ট। আর এই সেগমেন্ট হচ্ছে কাশ্মীরি ওয়াজবান। এইটাকে যদি মানে ইন্ডিভিজুয়াল সব দেওয়া রয়েছে হাফ ফুল, বাট এটাকে যদি আপনি হাফ দিয়ে নিয়ে গোটা প্ল্যাটারটা বানিয়ে নেন, আপনার এই দিকে দেখুন লেখা আছে 1380 টাকা দাম পড়ে, স্পেশাল থালি ওয়াজবান, ঠিক আছে। এটা দুজন বললে সাফিসিয়েন্ট খাওয়ার জন্য। আর যদি 5জন 6জন থাকেন তাহলে বিগটা নেবেন 5000, এটা ওনার সাথে কথা বলে নেবেন। এখানে অনেক ছবিও দেওয়া রয়েছে। এখানে ইন্ডিয়ান নন ভেজের আইটেমগুলো রয়েছে, হাফ ফুল কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে মুঘল আইটেম রয়েছে, এখানে ইন্ডিয়ান ভেজ রয়েছে, কোফতা থেকে, মাটার পানির থেকে, ডাল মাখনি থেকে, ডাল ফ্রাই থেকে, কড়াই পানির থেকে, পানির ভুর্জি থেকে। আর এখানে যা দেখছি এটা ফিশের আইটেম। এই ফিশগুলো কিন্তু ট্রাউট ফিশ, ঠিক আছে, কোনো ভাববেন না আমাদের কোনো ভেটকি টেটকি পাবেন। আচ্ছা, এখানে কিন্তু পোলাওয়ের সেগমেন্টটা রয়েছে, বিভিন্ন রকমের পোলাও, ইয়াকনি পোলাও, এই মুঘল দরবার পোলাও, বিভিন্ন রকম পোলাও। তন্দুরি সেগমেন্টটা রয়েছে, তন্দুরি এরকম মালাই টিক্কা থেকে, ফিশ টিক্কা থেকে, মাটন টিক্কা। বিরিয়ানির সেগমেন্ট রয়েছে। যদি আমরা কাশ্মীরে এসে খুব একটা বিরিয়ানি ট্রাই করার পক্ষে থাকি না, বাট করেছি, বাট আর করছি না আপাতত। রাইসের সেগমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, যে চিকেন ফ্রাইড রাইস, মাটন ফ্রাইড রাইস, এখানে রাইস বাসমতি রয়েছে, জিরা ফ্রাইড রাইস রয়েছে। নানের সেগমেন্ট, ব্রেডের সেগমেন্টটা রয়েছে, রুটি কীরকম নেবেন, রোগনি নান রয়েছে, প্লেন নান রয়েছে, বাটার নান রয়েছে, কাশ্মীরি নান রয়েছে। এখানে কিছু ডেজার্ট রয়েছে, সুইট, রাজভোগ বিশাল ব্যাপার, গোলাপ জাম, রসগুল্লা, রসমালাই, অনেক কিছু লেখা রয়েছে। তো দেখছি আর কি রয়েছে। যদি এই পাতারে আসি, এই পাতা দেখছি চাইনিজ, মানে এখন মানুষ তো চাইনিজ প্রিয় হয়ে গেছে, যদি সারা ভারতের লোক এখানে আসে। চাইনিজের বিভিন্ন আইটেম, ভেজের ওপরে, নন ভেজের ওপরে, স্যুপ, এখানে স্ন্যাক্স রয়েছে এনি কাইন্ড অফ। এখানে দেখছি বেভারেজ কিছু রয়েছে, মানে জুস টুস টাইপের, স্যালাড কিছু রয়েছে। তো আরও দেখছি পিছনের দিকে কি আছে। তো মোটামুটি শেষ, এই ছিল মোটামুটি খাবার দাবার। তো এবারে যার দায়িত্ব তার হাতে আমি সঁপে দিলাম। তো এবার সে এবার দেখে ঠিক করবে, বাট এটা খুব ফাইন ডাইনিং বলতে পারি, এটা একদম বলতে পারি পেহেলগামের বুকে। তো দেখা যাক কী খাবার দাবার আমরা সিলেক্ট করছি এখানে। তো মেনু কার্ডে দেখা দেখি চলছে, খুব অনেক নিরীক্ষণভাবে চলছে পর্যবেক্ষণ, এত বড় মেনু কার্ড কী হবে দেখা যাক। কিছু কি জুটছে আজকে খাবারে দুপুরে? বলেছে, এখন আসেনি শব্দগুলো। ওই একটা ডিফারেন্ট টাইপের একটা মির্চি কোরমা একটা অর্ডার দেবো ভাবছি, আর একটা রোগান জোশ অর্ডার দেবো। এগুলো কি সব ফুল প্লেট? না না, হাফ করে দুটো অর্ডার দিচ্ছি, তো ফুল প্লেট হয়তো বেশি হয়ে যাবে, হাফ করে। হাফে ক পিস থাকছে? 2 পিস করে থাকবে ওরা বলেছে। মির্চি কোরমা একটা আর রোগান জোশ একটা, হাফ হাফ করে। মির্চি কোরমাটা কি মটনেরই? হ্যাঁ, দুটোই মাটনের আইটেম। রোগান জোশটাও ওটা মাটন, আর মির্চি কোরমাটাও মাটনের। হাফ হাফ করে অর্ডার দিয়েছি, এক একটাতে মানে দেবো আর কি, 2 পিস করে থাকবে। আর ভাবছি কাশ্মীরি নান একটা হয়, খুব ভালো খেতে। এটা কিন্তু মিষ্টি হবে খেতে। হ্যাঁ, বাট ওরা বলে দিল দিয়ে বানায়, এর আগে খেয়ে গেছি, অভিজ্ঞতা। মানে শ্রীনগরে খেয়েছি, এখানে খেয়ে দেখতে হবে কেমন। ওই একটা ড্রাই, ওই মিক্স একটা কাশ্মীরি নান একটা অর্ডার দেবো ভাবছি, আর একটা প্লেন রাইস অর্ডার দেবো। সাদা ভাত? হ্যাঁ, প্লেন রাইস। তো আপাতত এটাই দিচ্ছি, খাওয়া দাওয়া করি। যদি ভালো লাগে, যদি আরও পেটে খিদে থাকে, তখন আবার কিছু অন্য কিছুতে যাবো, সেটা আবার বলবো। এবার খাওয়াগুলো আসতে দিন, অর্ডার দিই, কতটা অ্যাভেলেবিলিটি কী, কেমন টেস্ট, সবই তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে কিন্তু পেহেলগামের রয়্যাল মুঘল দরবারে, নট এটা কিন্তু শ্রীনগরের মুঘল দরবার, এটা কিন্তু অন্য, মাথায় রাখবেন। জলটা দেখছেন, এখানেও কিন্তু জলটা মানে ব্যবসায়ী বলবো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে বাট এই দোকানটাতে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, রেগুলার ওয়াটার, ফিল্টার্ড ওয়াটারের কথা বেসিক্যালি। তো বললো যে হ্যাঁ আছে, কিন্তু ট্যাঙ্কের জল সেফ। আপনি চাইলে আমি আপনাকে দিতেই পারি, বাট সেফ না। তো এই কথাটা শোনার পর আর তো কেউ, মানে ওদের ফিল্টার ওয়াটার নেই। তো
কি আর কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মানে খেতে গেলে একটা জল বেসিক জিনিস নিতেই হবে, কারণ খেতে জল লাগে, এটা জানেন। বাট জলটাও এবার দেখুন আমরা জলটা, এখনো জানি না দাম কত নেই। আমরা কিন্তু জলটার ব্র্যান্ডের প্রমোশন করছি না, আমরা এটাই বলতে চাইছি যে খাবার দোকানে কিন্তু জল দেওয়াটা আর টয়লেট দেওয়াটা বাধ্যতামূলক, হাত ধোয়ার জায়গার দেওয়াটা, এটা কেউ দিচ্ছে না। আপনারা দিনের পর দিন আসছেন, আপনারা কিন্তু প্রতিবার আমরা ভিডিও করি মানে কিন্তু শুধু ঘুরে বেড়ায় ফুর্তি করি না, আমরা কিন্তু যেটা অবজেকশন করা সেটা অবজেকশনই করি, যে আমরা কিন্তু আমরা কিন্তু জলটা প্রথমে চাই, যখন ওরা দিতে ডিনাই করে তখন বাধ্য হয়ে নিই, এবং এটা আমরা ভিডিওতে বলে দিই। আগামী দিন যদি আপনারাই প্রতিবাদটা করেন যে না আমাদের আরও ওয়াটার দিতে হবে, দিতে কিন্তু বাধ্য হবে, আমি একা বললে কিন্তু কিছু হয়ে যাবে না। কোর্ট রেগুলেশনের মধ্যে পড়ে, কোর্টের এটা মানে ডিক্রি বলতে পারেন যে কোনো রেস্টুরেন্টে তিনি তাকে জল দিতে বাধ্য। এবারে বাট এটাও সে রাখতেই পারে, কেউ চাইলে তাকে দেবে, বাট কিন্তু আমাকে বেসিকটা দিতে বাধ্য সে, কিন্তু এটাই হচ্ছে মেন কথা। বাট আপনারা কেউ বলছেন না, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করছি, ভিডিও করছি মানে কিন্তু আমরা আনন্দে গা ভাসিয়ে দিচ্ছি না, কিন্তু আমরা যেটা সবার জন্য ঠিক সেটাই আমরা করছি। তো সব জায়গায় করে থাকি, আমরা এখানেও সেটা করলাম, বলে দিলাম। তো আপনারা একমাত্র এয়ারপোর্টে গেলেই তখন আপনাদের মনে হয় কেন বেশি নিচ্ছে, আর কোথাও আপনারা যেটা সব জায়গাতে এটা বলা উচিত যে কেন নিচ্ছে। চলে এসছে রাইস, এই চলে এসছে রোগান জোশ, এই হচ্ছে মির্চি কোরমা। খাবারগুলো থেকে ধোঁয়া উঠছে আর যা গন্ধ আসছে মশলার, বিশ্বাস করুন জাস্ট অসাম। মানে ভিডিওটা করতে হচ্ছে দায়িত্ব সহকারে, তাই নাহলে একটাই চিন্তা মাথায় কখন হামলে পড়বে এই খাবারগুলোর উপরে। এবং কোয়ান্টিটি কিন্তু আমি বলে ঠিকঠাক, কিন্তু মোটামুটি বুঝতে পারছেন। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রাই ফ্রুট ছড়ানো রয়েছে, তো এইটা কিন্তু এই দোকানের কাশ্মীরি নান। তো আমরা এর আগে কাশ্মীরি নান খেয়েছি, সেটা হয়তো একটু অন্য ছিল, সেটা কিন্তু ম্যাডাম বলবে আপনাদেরকে ঠিকঠাক করে খেয়ে। আর এটা কিন্তু একটু অন্য টাইপের। তো এখানে কিন্তু এই যে স্যালাডটা দিয়েছে, এটা কিন্তু মানে এর সাথে কমপ্লিমেন্টারি দিয়েছে, এটা কিন্তু এর সাথে নয়। তো এবার কাশ্মীরি নানটা নিলাম আমি, বাট দেখতে অন্যরকম, খেতে কেমন হবে জানি না। আগে এমনি খেয়ে দেখো। হ্যাঁ, তো এর আগে কাশ্মীরি নান খেয়েছি, খেয়ে দেখেছি, সেটা হচ্ছে যে প্রচুর ড্রাই ফ্রুট দেওয়া থাকে। ড্রাই ফ্রুট না, এমনি ফ্রুটও দেওয়া থাকে। এমনি ফ্রুট, ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে করে। এটা কি নিচ্ছ? এটা হচ্ছে মির্চ কোরমা, মির্চ কোরমা, মির্চ কোরমা, মাটন মির্চ কোরমা নিচ্ছি এটা। মানে মোট কথা আমরা যা আইটেম নিচ্ছি সবই মাটনের, এখানে কোনো চিকেন নেই, ঠিক আছে। আর পিসগুলো কিন্তু বিশাল বড়, ডিসেন্ট, কিন্তু ডিসেন্ট বলবো না, ভালো বড় পিসগুলো। হ্যাঁ, মাটনে তো হাড় থাকবে, মাটনে তো আর বোনলেস বলা যায় না কোনো দিন। বাট আগে বলে ওটা খেয়ে দেখো এমনি। প্রথমে একটুখানি যেটা কাশ্মীরি নানটা খেয়ে দেখছি একটু। মাওয়া দিয়ে মানে চিজ যেটা হয়, ভেতরেও দিয়েছে, ওপরেও প্রচুর মাওয়া, কাজু এসব দিয়েছে আর কি। ঘিয়ের গন্ধটা আছে। টেস্টটা ভীষণ ভালো। কোনটা নানের? এই ঝোলটা, এই মির্চ কোরমা যেটা নিয়েছি, মাটন মির্চ কোরমা, টেস্টটা ভীষণ ভালো। তবে ঝাল ভীষণই, বেশ ভালো রকমের ঝাল আছে। আর এই কাশ্মীরি নান দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠান্ডা এটাই যুক্তিসঙ্গত, ঠান্ডার জায়গায় ঝালটা খেলে আপনার বডিটা হিট থাকবে। ঝাল খেতে অভ্যস্ত নয়, কারণ মির্চ কোরমা বলাই হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তাতে ঝালের পরিমাণটা থাকবে বেশি। আর এই যে লাল যে রঙটা, এটা তো কাশ্মীরি মির্চের একদম বৈশিষ্ট্য, সব থেকে বড় কথা। খেতে কিন্তু মানে ভালোই লাগবে। যারা ঝাল ভালোবাসেন না তারা গুস্তা বা এগুলো ট্রাই করতে আর এই যে হচ্ছে মাংসের পিস, যদিও এটাতে হাড় আছে, হাতেই ছিঁড়ে গেছে, একদম নরম, হাতেই ছিঁড়ে গেছে। মানে এত নরম মাংস, খুবই নরম। ওভারঅল এটার টেস্ট কিন্তু জাস্ট, ওভারঅলটার টেস্ট কিন্তু অসম, মানে আমার ভীষণই ভালো লেগেছে। আর এই যে ডিশটা, যে মির্চ কোরমা, মাটন মির্চ কোরমা বেসিক্যালি এটা মানে এমনই ডিশ, এটা আমি নান দিয়ে খাচ্ছি, মানে রুটি পরোটা দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে খেলেও কিন্তু ভালো লাগবে, খুবই টেস্টফুল। আমি এবারে এটার প্রাইসটা বলে দিচ্ছি। এই হাফ এটা 2 পিস, এটার দাম কিন্তু 330, 330 টাকা, 330 টাকা। আর এই নান যেটা, এটার দাম হচ্ছে 150, 150 টাকা। হ্যাঁ।
তো আগে এটা খাই, তারপরে পরে খাওয়ার পরে আসছে। এই যে ভাতটা, এটা হচ্ছে বাসমতি চালের ভাত ওনারা বলেছে। আর এই হচ্ছে এবার মাটন রোল। দোকান জোসটা কিন্তু ভাত জাতীয় জিনিস দিয়ে খেলেই বেশি ভালো লাগে। আপনারা রুটি দিয়ে খেতেই পারেন বা পরোটা দিয়ে খেতেই পারেন, বাট সেটা কোনো বড় কথা না। তো ম্যাডাম আমাকে টেস্টটা দেখুক, কারণ আমরা বহু জায়গায় দোকান জোস কিন্তু ট্রাই করেছি। জেকে ট্যুরিজমেরও খেয়েছি, মুঘল দরবারে খেয়েছি, আদুসে খেয়েছি, বাট এবারে পেহেলগামের যে মুঘল দরবার, রয়্যাল মুঘল দরবার, সেখানে খেয়ে দেখি। কাশ্মীর এলে রোগান জোশ, রাজস্থানে গেলে লাল মাছ আপনাকে খেতেই হবে, নাহলে আপনার ঘোরাটা বৃথা। এবারে সেই মহেন্দ্রক্ষণ যেখানে টেস্টটা বেরিয়ে আসবে, কি শুনবো, বাহ ওস্তাদ বাহ। রোগান জোশ, এখানে কিন্তু রোগান জোশ এখন দেখছি, আগে মনে করতে পারছি না হতো কিনা, এখন দেখি রোগান জোশটা এখানে চিকেনও হয়, মাটনও হয়, হয়তো পাবলিক ডিমান্ড মেবি হতে পারে। তবে শ্রীনগরে একটা দোকানে আমরা রোগান জোশ খেয়েছিলাম, ওটা চিকেন ছিল, ওটা চিকেন খেয়েছিলাম। আর এবারে এইটা মাটন অর্ডার দিয়েছি, তো মাটনের এই হাফ অর্ডার দিয়েছি, এটা পিস নাকি? আর ভালোই পিস, তো ওই যে আর একটা পিস ভালোই, বেশ ঠিকঠাকই আছে, একদম একটু হার্ড আছে বাট ভালো, পিসটা ভালো। আগে বলে ঝোলটা কেমন? টেস্টটা বেশি ভালো, মানে পেঁয়াজ রসুন আর তো দিয়েইছে, আর ওদের এই লোকাল মশলা, ডিশগুলোতে লোকাল মশলা আর কাশ্মীরি মির্চের প্রচুর ইউজ হয়। তা আগের যেটা খেলাম ওই মাটন কোরমা, যেটা ওটাতে মানে বেশ ঝাল, রগ রগে একবার লাল লাল ঝাল ঝাল, কিন্তু ঝালের আবার অনেক ধরন থাকে, বেশি প্রচণ্ড তেল চ্যাটচ্যাটে টাইপের সেই টাইপের ছিল না, ওটা খুবই ভালো। এই রোগান জোশটা, এর আগের রোগান জোশটা সেই রোগান জোশার থেকে একটু ডিফারেন্ট টাইপের, যেটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে রান্নার প্লাস জায়গাটাও ভ্যারি করে, তো একটু ডিফারেন্ট, মানে লাইট টাইপের, মানে দেখতে রগ রগে, হয়তো তেল, হ্যাঁ, বাট এটাতে আবার একটু তেল আছে, কিন্তু টেস্ট ওয়াইজ যে খেলাম আমি, বেশ একটা টমেটো ফ্লেভারটা খুব ভালো রকমের এটাতে পাচ্ছি। আর এটা আবার অতটা ঝাল না, মানে এটা আবার অনেক সময় আমরা বাড়িতে যে লাইট একটা মাটনের যে ঝোল করি, অনেকটা সেই টাইপের, সানডে করে যেটা হয় আর কি। তো খেয়ে দেখো একবার ভালো করে। আচ্ছা, এটা কি রুটি দিয়ে যাবে? মানে একদম সত্যি কথা বলতে ভাত দিয়ে বেটার লাগবে, বাট যদি রুটির সাথে খেতে দেয় খারাপ লাগবে, কারণ মাটনটা ভাতের সাথেই বেশি যায়, রাইস জিনিসের সাথে। ঝোলটা যেহেতু একটু পাতলা টাইপের করেছে ঝোলটা, তা যারা ঘন ঝোল পছন্দ করেন, কারি থকথকে ঠিক গ্রেভি যারা পছন্দ করে, তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমি বলছি এটা আমার কাছে অন্তত রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারে। মাটনটা একটু খেয়ে দেখছি, একদম সফট, মানে হাতে ছিঁড়ে আসছে, মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে এটা আমরা এক্সপেক্টই করি, এটা চিকেনের ক্ষেত্রে এক্সপেক্ট করি ঠিকঠাক। এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি যেটা আমরা, আপনি খাসি বলুন কি যাই বলুন, পাঠা বলুন, যে যারাই দিয়ে করেছে ওরা আর কি, বড় সাইজের, কিন্তু মাংস কিন্তু খুব নরম, খুব নরম, বড় খাসি হলো কিন্তু। হ্যাঁ, আমি এবার একটু প্রাইসগুলো বলে দিচ্ছি। এটা রোগান জোশ মাটন রোগান জোশ নিচেটা হাফ, 2 পিস আছে হাফে, এটার প্রাইস হচ্ছে 330। আচ্ছা, আর এই যে রাইসটা 1 বল রাইস নিয়েছি, বাসমতি রাইস, স্টিম রাইস 130 প্রাইস। আচ্ছা, এই মোটা কোরমা যেটা আগে যেটা খেয়েছিলাম মাটন হাফ রিচ কোরমা নিয়েছিলাম, ওটার প্রাইসও 330 ছিল। আর কাশ্মীরি নান যেটা খেয়েছি সেটা 150, সেটা প্রাইস। এই হচ্ছে মোটামুটি আমাদের এই রয়্যাল মুঘল দরবার পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডের এখানে দোকানটা, এখানে খেলাম। তো যারা পেহেলগামে আসছেন, ভালো রেস্টুরেন্ট যারা খেতে চান, এখানে চাইনিজ আইটেমও আছে, তবে হ্যাঁ ভেজ আইটেমও কিন্তু ওখানে অনেক আছে, তারা খেতেই পারেন এই দোকানটাতে। আমরা খেলাম, আপনাদের সামনে একটা ভালো রেস্টুরেন্ট এক্সপ্লোর করে তুলে ধরলাম। আপনারা দেখছেন ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো পেহেলগামের রয়্যাল মুঘল দরবার। তো বেশ একটা মুঘলাই খাওয়া দাওয়া চলছে, যদি আর কিছু খাই দেখাবো। এই মুহূর্তে আমাদের ভূস্বর্গের সিরিজ চলছে, আমরা রয়েছি পেহেলগামে, ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, দেখতে থাকো।